দুধ আর কেশর দিয়ে এত মজাদার সেমাই বানানো যায়, খেলে সত্যি মন ভরে যাবে। আজ আমি তোমাদের দেখাবো একদম সহজভাবে কেশর দুধ সেমাই রেসিপি। কম উপকরণে, কম সময়ে, কিন্তু স্বাদ হবে একদম দুর্দান্ত। এই রেসিপিটা একবার বানালে যখনই বানাবে এইভাবেই বানাতে মন চাইবে। একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই সেমাইটাকে আরও বেশি ক্রিমি আর সুগন্ধি করে তুলবে। তাহলে চল। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন এলেন অফিসিয়াল। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো অনেক ভালো আছো। তো দেখো, কেশর দুধ সেমাই বানানোর জন্য আমি সেমাইয়ের প্যাকেট নিয়েছি একটা, দেখো, আর দুধ নিয়েছি 1/2 লিটার দুধ। তো আমি প্যাকেট সেমাই নিয়েছি, এটা যে কোনো সেমাই দিয়েই বানানো যাবে। তো এটা 1 প্যাকেট মানে 1 কাপই হবে। দেখো নিয়ে নিলাম একটা বলে। তো সেমাইটা ভাঙাই আছে, তার ভাঙতে হবে না। দেখো খুব সুন্দরভাবে ভেঙেই মানে ভাঙাই আছে, হাত দিয়ে আর ভাঙতে হবে না। আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে একটু গলিয়ে নেব। বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো। আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন, যদি তোমাদের ভালো লেগে যায় লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। তো ঘিটা গলে গেছে, এবারে দিয়ে দেবো কিশমিশ আর কাজু বাদাম। এগুলো একটু আমি হালকা ভেজে নেব। দিয়ে দিলাম। সেমাইটা আমরা অনেকভাবেই বানাই, বিভিন্ন বিভিন্ন পদ্ধতিতে। তো আমি যেভাবে বানাচ্ছি, তো এইভাবে বানিয়ে দেখতে পারো, দুর্দান্ত স্বাদের হয় খেতে। দেখো কিশমিশগুলো এত ফুলে গেছে, কত ফুলেছে দেখো না। তাই আমি ওগুলো উঠিয়ে নিলাম, হালকা ভাজা হয়ে গেছে। ওই ঘিয়েতেই আমি সেমাইগুলো দিয়ে দিলাম। এই সেমাইটাকে আমি হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। খুব বেশি ভাজলে ভালো লাগবে না খেতে, দেখতেও ভালো লাগবে না। হালকা ভেজে নেব, মিডিয়াম আঁচে দিয়ে এইভাবে নাড়তে নাড়তে। দেখো ঠিক এরকম একটু লাল হবে। এবার আমি নামিয়ে নেব, এর থেকে বেশি ভাজতে গেলে আবার পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এদিকে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, 1/2 লিটার দুধ নিয়েছি, দুধটা আমি ঢেলে দিলাম। দুধটাকে এইভাবে ফুটিয়ে মানে নাড়তে নাড়তে ফুটিয়ে নেব খুব ভালো করে। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে নিচ্ছি। তো ঈদেতে তো আমাদের এখন সেমাই প্রত্যেক বাড়িতেই রান্না হয়। তো এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় না, দুর্দান্ত হয় খেতে। কেশর দিয়ে দিলাম আমি অল্প একটু, দিয়ে আবারও নাড়বো আমি। এইভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে ফুটিয়ে দুধটা একটু ঘন করে নেব আমি। মেহমানদের দিলে না, ওরা মানে জিজ্ঞেস করে কিভাবে বানিয়েছো। ওই একই কাপের আমি 1/2 কাপেরও কম মানে চিনি দিলাম। মিষ্টিটা তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। এতে আমি আরও অন্য রকম একটু মিষ্টি দেবো আমি, তার জন্য আমি চিনিটা অনেকটাই কম দিয়েছি। এই যে দেবো মিল্ক মেড, দেখো এইটা দেওয়ার জন্য সেমাইয়ের স্বাদটা যে মানে আরও কত গুণ বেড়ে যায়, এইভাবে না বানিয়ে খেলে বুঝতে পারবে না। দারুণ স্বাদের হয়। দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য একটু নুন। এগুলো দিয়ে আমি আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবার আমি মানে এলাচগুলো উঠিয়ে নেব। এগুলো মুখে পড়লে ভালো লাগবে না, এলাচের যে মানে সুগন্ধটা তো দুধের মধ্যে চলেই গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা সেমাইটা, দিয়ে একটু খুব ভালো করে নেড়ে নেব। দেখতেই পাচ্ছ কতটা ঘন হয়েছে। আর এই মিল্ক মেড দেওয়ার জন্য দুধ মানে সেমাইয়ের যে স্বাদটা তো অনেক গুণ বেড়েই যাবে। আর এতে কী হবে, একটু ক্রিমি ভাব আসবে আর বেশ সুন্দর একটা গন্ধ থাকবে। ভেজে রাখা মানে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিলাম।
এইভাবে করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে সেমাইটাকে সেদ্ধ করে নেব, মানে সেদ্ধ হতে দেব। কী যে সুস্বাদু হয়েছিল, দারুণ হয় এইভাবে সেমাই রান্না করলে। দেখো সব কিছু খুব ভালোভাবে হয়ে গেছে, সেমাইটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম থাকবে। আমার কেশর দুধ সেমাই আমার রেডি। গরম গরম পরিবেশন করে নিচ্ছি। দুর্দান্ত স্বাদে কেশর দুধ সেমাই। একবার হলো ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতে পারো। একবার যদি এইভাবে বানাও না, আর অন্য কোনো রকমভাবে বানাতে ইচ্ছা করবে না। পুরো তৈরি কেশর দুধ সেমাই। কেমন লাগলো তোমাদের? খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে, শিখতে চাইলে কিচেন এলেন অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। আবারও দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঈদের দিন অবশ্যই এইভাবে বানাবার চেষ্টা করো। মেহমানরা এলে মেহমানদের দিলে না খেয়ে খুশি হয়ে যাবে।